সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে এই মুহূর্তে আমরা অভিযানে আছি মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে। এখানে বালিরটেক বাজারে শিহাব কসমেটিক্স। তো আমরা এই প্রতিষ্ঠানে এখন এসেছি। তো আমাদের কাছে কিছু তথ্য ছিল যে এখান থেকে বিভিন্ন সময়ে নকল এবং অবৈধ যে কসমেটিক্স সেগুলো সরবরাহ করা হয়। তা আমরা একটু আজকে এখানে দেখছি যে তাদের এখানে কি অবস্থা আছে। আসসালামু আলাইকুম। আপনি কি এই দোকান মালিক? কি আপনি দোকান মালিক? আমি ভোক্তা অধিকার থেকে আসছি। তো দেখি আপনার এখানে নকল এবং অবৈধ কোনো কসমেটিক্স আছে কিনা। কসমেটিক্স কিনেন কোথা থেকে? কোম্পানি থেকে দিয়ে গেছে সব? শুধু আমাদের কাছে তথ্য আছে যে তার এখানে কিছু নকল এবং অবৈধ যেগুলো সেই কসমেটিক্স এখানে পাওয়া যায়। তো আমরা একটু দেখছি যে আসলে সেখানে কি পাওয়া যায়। দেখি এগুলো নামান তো। কি এগুলো? এগুলো ঢালেন। কি এগুলো? কি বলেন, এটা কি? হ্যাঁ, লোশন। এই যে এটা গড়ি, এটা যে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে, জানেন? এই প্রোডাক্টটা যে আপনার বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, সরকার যেটা নিষিদ্ধ করেছে, জানেন? এটা চাঁদনি, গড়ি, তারপরে ডিউ। হ্যাঁ, আর আপনি কি জানেন কিনা যে এগুলো নিষিদ্ধ, অবৈধ? কি রং ফর্সা করে? রং ফর্সাকারী ক্রিম এগুলা কোথাকার? এটা পাকিস্তানি না? কি কোম্পানি? কই দেখি মেমো দেন। কোন কোম্পানি তো এটা উৎপাদন করে না। শুধু আমরা একটু দেখাচ্ছি যে মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া বলছেন এটা। তো ইন্ডিয়া থেকে কে নিয়ে আসছে এটা? শুধু আসলে এটা মেড ইন ইন্ডিয়া যে পণ্যটা দেওয়া আছে, একটু আপনাদের বোঝানোর জন্য বলছি যে কোনো পণ্য যদি দেশের বাইরের হয় তাহলে সেই পণ্যটা বাংলাদেশে ইম্পোর্ট যিনি করেন, ইম্পোর্টার, উনি কিন্তু একটা স্টিকার করে দেন যে সেটার এমআরপি কত হবে। বাংলাদেশের যে পণ্যগুলো বিক্রি হবে দেশের বাইরের পণ্য, সেটা অবশ্যই এমআরপি থাকবে, মানে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য। তো তার এই পণ্যগুলোতে কিন্তু এখনো এমআরপি নেই, রয়েছে আরএস। তার মানে এই পণ্যটি প্রথমত হচ্ছে এগুলো অবৈধ পণ্য, একেবারে নিষিদ্ধ, বিক্রয় নিষিদ্ধ পণ্য। তার উপরে হচ্ছে যিনি এটা ইম্পোর্ট করেছেন, আসলে এটা ইম্পোর্ট হয়ই নাই, এটা এসেছে সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে। এটা একেবারেই যেটা বেআইনি প্রক্রিয়ায়, বিশেষ করে লাগেজ পণ্য আর কি। তো লাগেজে করে এগুলো আসছে, সরকারকে ভ্যাট ফাঁকি দেওয়া পণ্য। তো এই নিষিদ্ধ যে এই রং ফর্সাকারী ক্রিমগুলো রয়েছে, আপনারা এগুলো ব্যবহারে একটু সচেতন থাকবেন। তো আমরা আসলে দেখছি তার এখানে আর কি কি আছে। এগুলো কি? এটাও কি ইন্ডিয়ান? দেখি ইন্ডিয়ান। তো ইন্ডিয়া থেকে কে নিয়ে আসছে? আপনি আনছেন? কোন কোম্পানি থেকে দিছে? ইন্ডিয়ান কোম্পানি, ইন্ডিয়ান প্রোডাক্ট বাংলাদেশের কোন কোম্পানি বানায় বলেন তো? যে আপনাকে কে দিল? এটা আপনাকে কে দিয়েছে বলেন? এদিকে দেখেন, কোন কোম্পানি দিয়েছে বলেন? আপনাকে এখানে কে দিয়ে গেছে, নাকি আপনি যাই নিয়ে আসছেন? এটা কি আপনি নিয়ে আসছেন না আপনাকে দিয়ে গেছে? আপনি এনেছেন? কোথা থেকে এনেছেন? কোথায়?
ঢাকার কোন দোকান? স্যার এগুলি অনেকদিন আগে গেছিলাম স্যার। মানে অবৈধ বাজার থেকেই কিনেছেন, যেটা সুনির্দিষ্ট। আপনি কি কাগজপত্র আছে, এটা মেমো আছে কার দোকান থেকে এনেছেন? দেন, আপনি মেমো দেন, আমরা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেব যারা এটা আপনাকে বিক্রি করেছে। দেন, আমাকে দেন, তথ্য দেন। আপনি যার কাছ থেকে কিনেছেন সেই দোকানের একটা পাকা রসিদ দেন, আমরা তাহলে তাকে ধরতে পারবো যে সে কিভাবে এই পণ্যটা বাংলাদেশে নিয়ে আসছে। এটা আর লাগবে না স্যার, এগুলো আর উঠাবো না। তার মানে আপনি নিজেই এটা আসলে অবৈধ পন্থায় এনেছেন, অবৈধ পণ্য। সনাতন শুধু আসলে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে আসলে তার দোকানের যে পণ্যগুলো, এগুলো আসলেই একেবারেই সরকারকে ভ্যাট ফাঁকি দেওয়া পণ্য। সেগুলো কিভাবে এসেছে সেটা উনি নিজেও জানেন না, হয়তো কোনো চোরাই মার্কেট থেকে অথবা যেখানে এই অবৈধ জিনিসগুলো পাওয়া যায় সেখান থেকে উনি ক্রয় করেছেন। কিন্তু এই দেখে আপনার গোডাউন আছে, কোথায় চলেন, আসেন আপনার গোডাউনে যাব, বেরোন। আলাদা একটা কাগজে এটা লিখে মূল্য তারিখ আছে 350 টাকা, কিন্তু এটা আলাদা উঠুন দেখছি এটা গায়ের মূল্য নাই স্যার। গায়ে মূল্য নয়, আলাদা করে দিচ্ছে। আলাদা হ্যাঁ, করে এটা ওটা 350 টাকা। শুধু আমরা একটু ওনার যে গোডাউন, যেখানে উনি মালামাল, লাইট জ্বালান, আসেন। কে এটা গোডাউন? এর বাইরে না স্যার, এটাই গোডাউন। আর লাইট নেই? না স্যার, এটাই। দেখি দরজা খুলেন, ওই দরজাটা খুলেন, ওই দরজাটা খোলেন, এটা স্যার আমাদের না স্যার। দরজাটা খুলেন আপনি। দরজাটা খোলেন। ওটা কার সেটা বড় কথা না, ওই পাশে স্যার আলাদা। আপনি দরজাটা খোলান। আপনি দরজাটা খোলেন। দরজা খোলা তো স্যার, দেখেন আপনি। খোলান, একটু দরজাটা খোলান। না না স্যার, ওই আশেপাশের দোকান আছে, জিজ্ঞেস করে দেখেন স্যার, দেখতে পারেন। আপনি ওই যান, পাশে ওনাকে আনান। বাঙালির দোকান। আপনি দোকানটা খোলান। এটা স্যার আমার না স্যার। আরে যারই হোক, খোলান না এটা। ওদিক থেকে দেখেন তো, ওই পাশটা খুলতে হবে। এই পাশটা একটু একজন জানতো। ওইদিকে এটা বাজারের ওইদিক দিয়ে ওইটা ভাঙারি আছে না। আরে কার কি আছে সেটা পরে, আগে জান, একজন জানতো দ্রুত। এই আমিন, এগুলো কি উঠান। আমি ভাই এগুলো কি দেখি, কোনটা? লাইট দেন, আবার লাইট দেন, আর নাই স্যার, এটাই। একটাই লাইট। হ্যাঁ, এগুলো কি পণ্য দেখি, তোলেন। কি এটা? এটা প্যারাশুট। কোথাকার? প্যারাশুট না, ওই যে দেখি এটা হোয়াইট টোন, হোয়াইট টোনটা তুলেন। স্টিকার আছে। স্টিকার আছে? দেখুন তো আমি, এর মধ্যে কি কি এগুলো এখানে স্যার ডাব সাবান, দেখুন। বাংলাদেশি স্যার, ইউনিলিভার বাজার স্যার। দেখে একটু সরেন। এগুলো কি মেহেদি নাকি? স্যার এই যে এগুলো মেহেদি? এগুলি জি স্যার। হ্যাঁ, দেখি কোথা থেকে আনছেন এগুলো। কোথা থেকে আনছেন? কোন কোম্পানির? হ্যাঁ স্যার, কোম্পানি। কোন কোম্পানির? এগুলো হলো স্যার, হ্যাঁ, কোন কোম্পানির বলেন, কোম্পানিটার নাম বলেন। বলেন কোন কোম্পানির, এটার মূল্য কত দেখি, কত? এগুলো কি এগুলা, কি বলেন এগুলো কি? কোম্পানিতেই দিচ্ছে স্যার। আরে সেই কোম্পানি কোনটা বলেন না, দাম কত এটার? দাম স্যার 25 টাকা। কই লেখা আছে? না, এটা দাম লেখা নেই। দাম লেখা থাকবে না কেন? কোনো কোম্পানির প্রোডাক্ট হলে সেটা অবশ্যই দাম লেখা থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? অন্য একটা দেখান, যে কোনো একটা কোম্পানির পণ্য নেন, এটা রাখেন, এটা উঠান। দেখি এটা আনছেন কোথা থেকে, চকবাজার? না স্যার, তাহলে কে দিয়ে গেছে আপনাকে এটা? এটা দিয়ে গেছিল এক কোম্পানিতে। ওনাকে দেন, ওনার মেমোটা দেন, আমরা ওনাকে দেখবো যে আপনাকে এটা দিয়ে গেছে। এগুলো একেবারেই নকল। আপনার রাখেন, এটা বাইরে রাখেন, এটা নেন তো, এটা জব্দ করেন যেগুলো ইয়ে আছে মেড ইন ইন্ডিয়া। এটা কি? হ্যাঁ,
মানে আপনার এখানে তো নকল আর অবৈধ জিনিসের মানে ছড়াছড়ি, গোডাউন ভরে রাখছেন এগুলো নাকি? স্যার আমি আসলে সব আইটেমটা স্যার ই করতেছি স্যার, বাদ দিতেছি স্যার। এতদিন চালাচ্ছেন, এখন বাদ দেবেন না? এটা কি ইয়া করা? দেখতেছি স্যার, ট্র্যাক করানো। এই মেহেদি এগুলো সব বের করেন দেখে। এটা কিসের? মেরিলের। দেখে কত টাকা দাম এটার? তো শুধু আমরা অন্য আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি। এটা স্কয়ার কোম্পানির স্যার। এখানে যে মূল্যটা এটার গায়ে আছে, এই মূল্যটা আসলে এটা আলগা করে একটা স্টিকার করে এখানে করেছে। দেখি এটা বাইরে নেন। এটা ফুলনটার নিচে কত ট্যাগ দেওয়া আছে? দেখি একটু এটা। দেখেন তো, এই আটকায় না। শুধু একটু দেখানোর চেষ্টা করছি যে এটা একটা যে কোম্পানি, মেরিল কোম্পানির একটা স্কয়ার পণ্য। কোম্পানি স্যার, এটা একদম জেনুইন এটার স্কয়ার কোম্পানি। এটার যে মূল্যটা, এটা একটা স্টিকার করে দেওয়া, অথচ বাকি যে ডেটগুলো আছে এগুলো কিন্তু সব এই বোতলের গায়ে ছিল। তো এই স্টিকারের নিচে আর একটি মূল্য রয়েছে, ওই মূল্যটা কত বলেন। এটার নিচে মূল্য কত? দেখি এটা তোলেন তো। স্কয়ার কোম্পানি। দেখুন এখানে আসলে মূল্য টেম্পারিং করা হয়েছে, যে এটার নিচে আরেকটি মূল্য রয়েছে। বেসিক্যালি এখানে তারা এই মূল্যটাকে নতুন করে এখানে একটা স্টিকার লাগিয়েছে। এটা কেটে দিছে না, মূল্যটা কেটে দেওয়া। একটু দেখাই আপনাদের, এই মার্কার দিয়ে এটা মূল্যটা কেটে তারপর এখানে নতুন করে এখানে একটা স্টিকার, শুধু দামের স্টিকারটা এটা আলগাভাবে তারা এটা লাগিয়েছে, যেটা একেবারেই অবৈধ এবং এটা প্রতারণা। তার মানে হচ্ছে এই পণ্যটা যখন এটা উৎপন্ন হয়, এটা যখন এই মোড়কটা দেওয়া হয়, তো সেই মোড়কের দামটাকে কেটে নতুন করে তারা এই দামটাকে সংযোজন করেছে, যেটা এটা করতে পারে না। এই কাজটা কে করছে বলেন তো? স্যার আমি কোম্পানিতে দিছে স্যার, এটা আপনাকে কোম্পানি দিয়ে গেছে? এটার মেমো সহ দেন, আমি কোম্পানিকে ডাকবো। এইটার মেমোটা দেন, আপনার পাকা রসিদ সহ এই মেমোটা দেন, আমি ওই কোম্পানির সাথে কথা বলছি। রসিদটা দেন, আমি তাহলে এই কোম্পানির কে করলো এটা আমরা সেটা দেখব। সম্মানিত শুধু তার আসলে এই দোকান এবং গোডাউন থেকে আমরা এখানে প্রচুর পরিমাণে একেবারেই অনিয়ম, যেটা হচ্ছে অবৈধ এবং নকল কসমেটিক্স, এগুলো তো করছে না। আর এখানে যে মেরিলের একটা আমরা ইয়া পেয়েছি, এটা কি? এটা গ্লিসারিন। নাম্বার দিতে পারবো। দেন কোম্পানির এসআর, এবং আপনি এটা যে কিনেছেন সেটার পাকা রসিদ সহ দিবেন। এখানে যে মেরিলের যে গ্লিসারিন, এরা আসলে এখানে মূল্য টেম্পারিং করেছে। দেখুন ওই মূল্যগুলো কেটে তারা এখানে নতুন দামে, মানে অতিরিক্ত দামে তারা এটা বিক্রয় করছে, যেটা একেবারেই ভোক্তা অধিকার আইনে এটা এক ধরনের প্রতারণা এবং হচ্ছে ভোক্তাদেরকে ঠকানো। তো আমরা এই কোম্পানির বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আমরা ওনার কাছ থেকে, উনি যে ক্রয় করেছেন এই কোম্পানির এই পণ্যটি, তো এটা কে করেছে, স্টিকারটা কে মেরেছে, আমরা সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে আমরা সেই অনুযায়ী সেই কোম্পানির বিরুদ্ধে আমরা যে আইনগত ব্যবস্থা, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। যদি দেখে এটা নিয়ে আসেন সব, আমরা এখান থেকে তার এই দেন। তো সময় তো শুধু আমরা এই শেহাব কসমেটিক্স পালেটেক বাজার, এখান থেকে আমরা প্রচুর পরিমাণে অবৈধ, নকল এবং বিক্রয় নিষিদ্ধ পণ্য পেয়েছি, যেগুলো প্রসাধনী, যেগুলো তারা বিক্রয় করছে, এটা একেবারেই স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে যারা এই প্রসাধনী ইউজ করবেন। তো একটু সম্মানিত যারা গ্রাহক ভোক্তা আছেন তাদের উদ্দেশ্যে একটু বলছি যে আপনারা এই একটু স্বাস্থ্য সচেতন হবেন, এটুকুই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। কারণ এখানে এমন এমন রং ফর্সাকারী ক্রিম বা প্রসাধনী রয়েছে যেগুলো আসলে তারা কিছু অবৈধ সোর্স থেকে এগুলো তারা কিনে থাকেন অতি মুনাফার আশায়,
কিন্তু এটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে, বা যে কোনো সময় আপনাদের বড় ধরনের স্কিনের প্রবলেম হতে পারে আপনারা যদি এই পণ্যগুলো ইউজ করেন। তা আমরা আসলে তার এখান থেকে বিপুল সংখ্যক প্রসাধনী আমরা এখানে জব্দ করছি, যেগুলো তারা মূল্য টেম্পারিং করেছে। আমরা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যে যদি কোনো সেটা কোম্পানি হয়, আমরা সেই কোম্পানিকেও আমরা এটাকে ভুক্ত অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তো দেখেন, প্রত্যেকটা এই গ্লিসারিনের উপরের একটা মূল্য জাস্ট আলগা করে লাগিয়েছেন, অথচ তার নিচে মূল্য দেওয়া আছে 60 টাকা, কিন্তু পরিবর্তিত বা বর্ধিত মূল্যটা নিয়েছে 110 টাকা। তার মানে 60 টাকার পণ্যটাকে 110 টাকা ট্যাগ মেরে বাজারজাত করছে। আমরা এই প্রতিষ্ঠান সহ আমরা এই যে কোম্পানি, আমরা ওনার কাছ থেকে সংগ্রহ করছি যে এটা কারা সরবরাহ করেছে, সেই কোম্পানির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর এই নকল এবং অবৈধ কসমেটিক্স এগুলো বিক্রির দায়ে আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী সর্বোচ্চ যে আইনগত ব্যবস্থা আমরা এটা গ্রহণ করব, এবং তার প্রতিষ্ঠান আমরা এই অপরাধের দায়ে আমরা এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেব, এবং ভোক্তা অধিকার আইনে যে সর্বোচ্চ যে আর্থিক জরিমানা রয়েছে আমরা সেটা তার উপর আরোপ করব সীমান্ত সুধি। তো আপনাদের যদি কারো কাছে কোনো তথ্য থাকে এরকম অবৈধ নকল বা হচ্ছে যে প্রতারণা করছে এমন কোনো পণ্য বা কোনো প্রতিষ্ঠান, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভোক্তা অধিকার অধিদপ্তরের যে হটলাইন 16121 নম্বর। তা আমরা এখন তার বিরুদ্ধে যে আইনগত প্রক্রিয়া আমরা সেটা গ্রহণ করা শুরু করব, এবং সেই সাথে তার এই অবৈধ এবং নকল যে কসমেটিক্স রয়েছে আমরা সেগুলো জব্দ করব। তো সম্মানিত সুধী, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ সকলকে।